রাধে সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আমার গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো আমি কতটা ভালো আছি। তো যাই হোক, এখন ঘড়িতে বাজে ভোর 5টার মতো। চলো তবে তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকেই ভিডিও স্টার্ট করছি। তো সেই 5টার থেকেই ওর মাথায় জলপট্টি দিতে আছি, আর এতটাই জ্বর উঠেছে ভোরবেলা, একটুও কাজ ছাড়ছে না। তারপরে ভেবেছিলাম যে তোমাদের সাথে ব্লগ করব না, মানে শেয়ার করব না। তারপরে ভাবলাম যে থাক, এখন থেকেই ভিডিওটা স্টার্ট করি। তো চলো, ওকে মাথায় জলপট্টি দিয়ে একটু গাটা ঠান্ডা হতেই আর চলে এসেছি এই যে বাইরে একটু দুধ গরম করতে। আর কিছু না খাইয়ে তো জ্বরের ওষুধ খাওয়ানো যাচ্ছে না, ওই জন্যই দুধ আর বিস্কুট খাইয়ে দিয়ে তারপরে জ্বরের ওষুধটা খাওয়াবো। আর আমারও কিন্তু জ্বর এসছে, আর শরীরটা আমারও খারাপ, ওই জন্য আমার অবস্থাটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো কি বলবো, আর নিজেরও এদিকে শরীর খারাপ, এদিকে একটা বাচ্চা সামলানো কতটা যে কষ্টের সেটা মানে মায়েরাই বুঝতে পারে। একটা বাচ্চা জন্ম দিতে গিয়ে যে কত মায়ের প্রাণ চলে যায়, মানে যে কষ্টটা সেটা তো আর কেউ ভাগ নিতে পারে না। তাও বাচ্চারা যখন বড় হয় তখন সব দোষ মায়েদেরই থাকে। তো এটাই বাস্তব, কিছু করার নেই, এটাকেই মেনে নিতে হয়। তো যাই হোক, চলো এখন সেই সকালবেলা উঠেছি, তো ওকে তো জলপটি দিয়ে দুধ বিস্কুট খাইয়ে ওষুধ খাইয়ে দিয়ে আর বাইরে বেরিয়েছি। তখন 6টা বাজে, আর ও তখন থেকেই ঘুমায়নি। তো ওকে মুখ টুক ধুইয়েও দিয়েছি পরে। তো দিতে বাইরে বসেছিল, আর আমি শুধু কাপড়টাই চেঞ্জ করেছি, আর কিছু করিনি এখনও। তো চলো এখন আস্তে আস্তে ঘরের কাজে হাত দিয়েছি। তো ওর না শরীরটা একদমই ভালো লাগছে না, দেখো ও এসে শুয়ে পড়েছে। তো অয়নকে বললাম যে বাবা একটু ওকে নিয়ে যাও, আমি বিছানাটা তুলে নিই। ওকে নিয়ে গিয়ে ঠাম্মার ঘরে শুইয়ে দিয়েছে, আর এদিকে আমি বিছানা গুছিয়ে নিচ্ছিলাম। তো যেতে চাইছিল না, শুধু ঘ্যান ঘ্যান করছে। আর বাচ্চারা ঘ্যান ঘ্যান করলে না একটুও কাজ করতে ইচ্ছা করে না, তার উপরে যদি শরীর খারাপ থাকে নিজের, তাহলে তো আর কোনো কথাই নেই। তো যাই হোক, চলো এখন বিছানাটাকে গুছিয়ে নিই। আর অয়ন ওই ঘরে যাচ্ছে পড়তে বসতে। আর ছোটু কি বলবো, একটা চঞ্চল বাচ্চা যদি আস্তে আস্তে এরকম নিস্তেজ হয়ে যায় না, একদমই ভালো লাগে না। তো যাই হোক, চলো এখন বিছানাটাকে ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে এই যে বিছানার চাদরটা আছে এই চাদরটাই পেতে নেব। এই চাদরটা আগে অনেকবারই পেতেছি। তো এই চাদরটার বয়স কত বলো তো? এই ছোটু যেদিনকে বাড়িতে প্রথম এসেছিল হসপিটাল থেকে, সেই দিন প্রথম এই চাদরটা পেতেছিল, মানে সেই দিনই কিনে নিয়ে এসেছিলো। সব কিছু ঘরের নতুন এনেছিল, পা মোছা, তারপর ফুল ঝাড়ু, তারপরে এই বিছানার চাদর, সব কিছুই নতুন নিয়ে এসেছিলো। তো সেই চাদর তো আজকে বয়স হচ্ছে 3 বছর হয়ে গেল, তো এখনও সেইভাবেই আছে। আর এই বিছানার চাদরটা না একটু বড় মতো, বিছানার চারিদিকে বেশ ভালোভাবে মানে সুন্দর করে গুজে গাজে দেওয়া যায়, ওই জন্য এটাকেই পাতি বেশিরভাগ। আর কালার বলতে কালারটা এই রকমই, মানে একটু ম্যাট ম্যাটে টাইপের, তো পাতলে খারাপ লাগে না একেবারে। আর চলো, এটা তোমাদের দাদাভাই পছন্দ করে নিয়ে এসেছিলো, তাই এত ভালো লাগে। আর একটা বালিশের ওয়ার ছিঁড়ে গেছে, তাই জন্য একটা ওয়ারই এখানে পেতে রেখেছি। তো যাই হোক, আমার বিছানা গোছানো হয়ে গেছে। তারপরে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে না এই জিনিসগুলো করে রাখি বলে অনেকটাই সেভ হয়। হয়তো প্রত্যেকটা ভিডিওতে তোমরা এই কথাটা শুনে থাকো, কিন্তু সত্যি কথা বলতে বাড়ির লক্ষ্মীশ্রী বজায় রাখতে গেলে না রান্নাঘরটা অন্তত কোনো দিন এঁটো জিনিসপত্র রাখা উচিত না। আগে তো জানতাম না, সব এঁটো কাটা নিয়ে ওইভাবে মানে ডেচকি ভর্তি করে রেখে দিতাম। যখন আমাদের মানে অন্য রান্নাঘর ছিল সেই সময়, তো সেখানে তো মাজার জায়গা ছিল না, কলটা একটু দূরে ছিল। আর এখানে যেহেতু বাগান, শিয়াল টিয়াল ঘুরে বলে রাত্রিবেলা সবসময় মেজে নিতে পারতাম না। তো এখন ঘরে হাতের ধারে সব কিছু হয়ে গেছে, তো ওই জন্য আর ফেলে রাখি না, সব কিছুই মেজে রাখি। তো যাই হোক, চলো এখন যেটা যে জায়গায় থাকে সেটা সেই জায়গায় রেখে দিলাম। আর বাকি 4টে কাপ ওই যে বাইরে রেখেছি, এটাতে চা করে আর নিয়ে যাব ঘরে। কালকে রুটি বানিয়ে রেখেছিলাম বাবার জন্য, তো সেই সময় আটা বেশি হয়েছিল, তাই জন্য একটু গোলা রুটিও বানিয়েছি চিনি দিয়ে। তো সেই রুটিটাই আজকে নিয়ে যাচ্ছি, তো একটু গরম করেও নিয়েছি। তো চলো এখন ওদেরকে একটু চা বিস্কিট আর রুটিটা দিয়ে দেব। আমি না এখনও দাঁত ব্রাশ করিনি, জানো তো। তো এদেরকে এই যে এখন খেতে দিয়ে দিলাম একটু, ওরা খেয়ে নেবে। আর আমি ওদিকে বেসিনটাও পরিষ্কার করা হয়নি, তো বেসিনটা পরিষ্কার করব আর দাঁতটা ব্রাশ করে নেব। তো এক কাজে 2 কাজ হয়ে যাবে।
আর অয়ন যখন পড়তে বসে ও কোনোদিন বসে পড়তে পারলো না, সারাক্ষণ শুয়ে শুয়ে পড়বে। ওর খাটের উপর পড়ার জন্য একটা টেবিলও রয়েছে, তো সেই টেবিলটা নিয়ে যখন বকে ঝুঁকে দেবো তখন নিয়ে পড়বে, তাছাড়া এরকম শুয়ে শুয়ে পড়বে। তো যাই হোক, চলো ওদেরকে খেতে দিয়ে এসে আর আমি এদিকে দাঁত ব্রাশ করে নিয়েছি, বেসিনে পরিষ্কার করা হয়ে গেছে, আর চাও খেয়ে নিয়েছি। তো নিয়ে এই যে চালটা ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে চালটা ধুয়ে বসিয়ে দিলাম গ্যাসে। তো উনানে আর যাবো না, কারণ এমনি শরীরটা খারাপ, তার উপরে ধোঁয়া তো নিতে পারছি না, ওই জন্য উনানে যাব না। আর পিছনে না জল চলে এসছে, কাঠপালা মানে কাঠকুটোগুলো খুব একটা শুকনো আছে তা না, রোদ্দুর তো সেরকম হচ্ছে না, আর কাঠকুটোগুলোও ভিজে ভিজে মতো ছিল, ওই জন্য উনানে গেলাম না। কিন্তু আজকে বেশ ঝলমলে রোদ মতো উঠেছে, দেখেছো গাছপালাগুলো কত সুন্দর দেখতে লাগছে। তো সকালবেলা কিছু ভিজে জামা কাপড় ছিল, সেগুলোকে ওই যে বাইরে দিয়ে দিয়েছি। আর এদিকে আমার সবজি কাটাও হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়ে আর কি করবো বলো, সবজিগুলোকে কেটে নিয়েছি। এখানে পেঁপে আলু সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে, আর পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, আর এখানে কচু, শোলা কচু বলে না, সেই কচু ভাজবো বলে কেটে রেখেছি। আর ওদিকে আছে কাঁচকলা আলু দিয়ে শুধু তরকারি করবো, যেহেতু আজকে মাছ নেই, তো ওই জন্যই। তো চলো এখন তেলের উপরে একটু জিরে ফোড়ন দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে আর কচুটাকে বসিয়ে দিয়েছি। এখন না পেঁয়াজ দেবো না, কচুটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে, যখন জল ছেড়ে দেবে একটু নেতিয়ে নেতিয়ে মতো আসবে, সেই সময় নামিয়ে নিয়ে আর আবার একটু বেশি করে তেল দিয়ে পেঁয়াজ টিয়াজ ভেজে তারপরে কচুটাকে ভাজবো। আর ওরকম করে ভাজলে না খুব সুন্দর হয় কচু ভাজাটা। তো চলো, এদিকে আমার পেঁপের কি বলবো, শুক্তো বলে এটাকে, লেবু পাতা দিয়ে করেছিলাম। তো পেঁপে শুক্তো আমার হয়ে গেছে, আর বাদ বাকি রান্নাগুলোও কিন্তু আমার হয়ে গেছে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বারবার তো ছোটু ডাকছে, মামা করছে, ওই জন্য ওর ধারেও যেতে হচ্ছে। সবসময় তো আমার ক্যামেরা নিয়ে পড়ে থাকলে হবে না, তাই না বলো। তো চলো, এদিকে আমি সব কিছু গুছিয়ে রেখেছি রান্না করে। আর রান্না করতে গেলে তো একটু এলোমেলো হবে, যেহেতু মিক্সি বের করেছিলাম, মিক্সিটাকেও একটু গুছিয়ে রাখলাম। তারপর কোটো কাটাগুলো না লাগছিল না, তাই জন্য ওইগুলোকে রাত্রিবেলাতেই মেজে রেখেছিলাম। তো সেই কোটোগুলোকেও ওই যে গুছিয়ে রাখছি। আর হাত ধরতে দুটো জলের বোতল আমার লাগে রান্নার জন্য, মানে একটু চাটা বানাতে গেলে কেনা জলে চা বানালে না খুব সুন্দর কালারটা হয়। তো ওই জন্যই 2 বোতল জল আমি এখানে রেখে দিই, একটু দুধ বানাই বা হরলিক্স বানাই, তো এই জল দিয়েই বানাই, তো ওই জন্যই রাখি। চলো, এখন আমার এই দিকটা গোছানো হয়ে গেছে, এবার গ্যাসের উপরটা গোছাবো আর ওই জানলার ধারটা গোছাবো, তারপরে মোটামুটি সব কাজে আমার রান্নাঘরের হয়ে যাবে। আর রান্না করার পরে আর রাত্রিবেলা রান্না করার পরে এই দুটোর সময় আমার রান্নাঘরটা পরিষ্কার না থাকলে যেন সারাদিনের এতটা খারাপ লাগে না, কি বলবো। ওই জন্য চেষ্টা করি যে যখনই আমি রান্নাঘরে ঢুকবো তখনই যেন আমার রান্নাঘরটা অন্তত পরিষ্কার থাকে। তো যখন রাত্রিবেলা ঘুমাচ্ছি তখন যদি রান্নাঘরটা এলোমেলো থাকে, সকালবেলা যদি উঠে দেখি যে রান্নাঘর এলোমেলো আছে, ঘুম থেকে উঠেই না মুডটা পুরো একদম মানে কি বলবো বিগড়ে যায়। ওই জন্যই সকালবেলা উঠে যদি পরিষ্কার পরিচ্ছন্ন একটা রান্নাঘর দেখতে পাই, বা কি বলবো দুপুরবেলা রান্না টান্না করে যদি একটা পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর বিকালের জন্য দেখতে পাই, তাহলে সেটা কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, চলো, এখন অনেক বাসন পড়েছে, দেখেছো তো, সকাল থেকে এই রান্না করার পর পর্যন্ত এতগুলো বাসন, তার উপরে সকালবেলা একবার খাওয়াও হয়ে গেছে। কিন্তু সকালবেলা ভাত করেছিলাম আর কচু ভাজা হয়ে গেছিলো, তাই দিয়েই কিন্তু খাওয়া হয়ে গেছিলো একবার। তো আবার দুপুরবেলার খাওয়া দাওয়া আছে, ওই জন্যই বাসন বেশি করেই পড়ে আর কি। তো চলো, এখন অল্প অল্প করে মেজে নেব আর অল্প অল্প করে ধুয়ে নেব, যেহেতু ছোট জায়গা আর এতগুলো বাসন, সময় তো একটু লাগবেই, তাই না। আর যদি হাত পা না নাড়া যায় তাহলে সব বাসন মেজে বা লাভ কি, ওই জন্য অল্প অল্প করে মেজে নিয়ে আর তারপরে ধুয়ে নিচ্ছি। তো চলো, এখন আমার সমস্ত বাসন তো মানে মাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, কারণ এত দেরি করলে তো হবে না, তাই না। বেশি বড় করলে ভিডিও তোমরা তো আবার দেখবে না। আর এতটুকু ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে যেও, তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তো আমার আগের ভিডিওতে রাখি দিদিভাই কমেন্ট করেছিল যে আমার ভিডিও দেখার জন্য রাখি দিদিভাই বসে থাকে। তো এই কথাগুলো না শুনতে আমার এত ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ রাখিদি, তুমি এতটা মানে নিজেও একটা ভিডিও করো, আমি দেখেছি তোমার ভিডিও, তো তুমিও ভিডিও করো, সংসারের এত কাজ করো, তাও যে আমার প্রতি একটু সময় দিচ্ছ। তো আমি তো তোমার পরিবারে সেইভাবে যেতে পারি না, কিন্তু
তোমার ভিডিও আমি দেখি, কিন্তু কমেন্ট করা হয় না। মানে কোনো সময় হয়তো রান্না করতে করতে দেখছি, বা কোনো সময় ছেলেকে খাওয়াতে খাওয়াতে দেখছি, সেই সময় তো আর তোমাকে কমেন্ট করে উঠতে পারি না। তো ওই জন্যই না কমেন্ট করা হয় না, কিছু মনে করো না। তো যেদিন সময় পাবো অবশ্যই তোমার পরিবারে গিয়ে আমি একটু কমেন্ট করে আসবো। তো আরও অনেকে ভিডিওতে কমেন্ট করে, তো চলো তোমরা যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করবে তাদের নাম আমি অবশ্যই মেনশন করব পরের ভিডিওগুলোতে। তো অবশ্যই কিন্তু কমেন্ট করো। যাই হোক, দেখো ওখানে দুটো ঝুড়িতে, মানে যে ঝুড়িতে আলু পেঁয়াজ রাখা হতো সেই ঝুড়িগুলো ফেলে না দিয়ে ওই যে একটাই থালা রেখেছি আর একটাই বাটি গ্লাস রেখেছি। আর এদিকে সব কিছু কিন্তু আমার গোছানো হয়ে গেছে। তোমরা যদি আমার রান্নাঘরের ভিডিও দেখতে চাও শুধু কিচেন ট্যুর বলে, তাহলে আমি শুধু রান্নাঘরের ভিডিও দেবো। আর যদি হোম ট্যুর দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। তো চলো এখন এই দেখো দরজার পিছন দিয়ে কতটা ময়লা বেরোলো। কারণ কি বলো তো, এই কদিন বৃষ্টি হওয়াতে আমি তো কোনো ময়লাই বের করতাম না ঘরের থেকে, মানে বারান্দার থেকে, ঘরের থেকে বারান্দায় নিয়ে এসে জমিয়ে রাখতাম। ওই জন্যই এতটা ময়লা হয়েছে। তো চলো এখন ময়লাগুলোকে বাইরে ফেলে দিই। আর উঠোনটাও না এই কদিন ঝাড় দেওয়া হয়নি, কারণ ঝাঁটাটাও না কাঠিগুলো নরম হয়ে গেছে, আর ভিজে উঠান ঝাড় দিতে গেলে কাঠিগুলো যাচ্ছে ভেঙে। ওই জন্যই ঝাড় দিতে পারছি না, যেহেতু অনেকটা বড় উঠান, এমনি শরীরটা খারাপ হয়ে আছে, তার উপরে অত বড় উঠান ঝাড় দিতে গেলে না এমনি কোমর ব্যথা হয়ে যায়। কিন্তু আজকে কিছু করার নেই, ঝাড় দিতেই হবে, কেননা কেমন একটা বাজে একটা দেখাচ্ছে। বৃষ্টি হয় সে ব্যাপারটা আলাদা, যে পাতা টাতা পড়ে আছে, ঝাঁটা দিলে যাবে না, ওই জন্যই ঝাড় দিই না। কিন্তু যেহেতু শুকিয়ে গেছে, আর আমাদের এখানটায় তো জল টানতে সময় লাগে না, টানতে বলতে এই শুকনো জায়গায় জল পড়ে থাকলে যেরকম কাদা হয় সেই রকম আবার তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো যাই হোক চলো এখন সব পরিষ্কার করে নিয়ে তারপরে গিয়ে স্নান করব। আর এখন ঘড়িতে কটা বাজে জানো? ঘড়িতে এখন বাজে প্রায় 12টা 15 হবে এইরকম মতো। তো সেই সকালবেলা 6টার সময় কাজে লেগেছিলাম, রান্নাঘরে ঢুকে রান্না টান্না করা, পরিষ্কার করা, এইসব করতে করতে এখন প্রায় 12টা বেজে গেছে। একটু নিজের জন্য সময় পাইনি। আর সকালবেলা ওই যে খেয়েছিলাম চা আর বিস্কিট, তো ওই খাওয়া আর কিন্তু কিছু খাইনি। এবারে স্নান টান করে তারপরে খাবো। আর এদিকে মা কিন্তু স্নান করে পুজোটা দিয়ে দিয়েছে। তো মা পুজোটা দিয়ে দেয় বলে আমার একটু হলেও আগিয়ে যায়। তো যাই হোক চলো, ওদিকে তোমাদের দাদাভাই চালে উঠেছিল। এই কদিন ধরে যা গন্ধ পাচ্ছি না রান্নাঘরে, ঘরে, চারিদিকে, তো চালে উঠেছিল, দেখছে ইঁদুর মরে আছে। ওই জন্যই ও উঠেছিল যে দেখি যদি কিছু মানে ইঁদুর টিঁদুর পাই। তো উঠেছিল, দেখছে ইঁদুর মরে আছে, তাই ও উঠে ফেলে দিয়ে এসছে। আর চাল কুমড়ো হয়েছিল কিনা সেটা দেখার জন্য, কিন্তু চাল কুমড়ো হয়নি। তো যাই হোক এখন উঠোনটাকে ঝাড় দিয়ে নিই। আর আমার ছেলে দেখো না পিছন থেকে কলা গাছের পাতা নিয়ে এসে এইখানে ফেলে রেখেছে। তো এইটা ঝাড় দিয়ে টেনে নিয়ে যেতে যা কষ্ট হচ্ছিল, এমনি পারছিলাম না নিচু হয়ে ঝাড় দিতে, আর তার উপরে তো এরকম এতটা নোংরা। তো যাই হোক চলো এখন ওরা খেলছে গুলি, আর তার উপরে আমার ঝাঁটার সামনে দিয়ে বারবার যাচ্ছে আসছে, কেমন রাগটা ধরে বলো। আর এই ফুল গাছের পাতাগুলো কেমন একটা হয়ে গেছে, এখানটায় কতগুলো ফুল গাছ ছিল সবই মরে গেছে বৃষ্টিতে। আর আমি যেহেতু বেঁধে দিয়েছিলাম না, আরও ওই বৃষ্টির জল পেয়ে পচে গেছে, গিয়ে মরে গেছে। তাও দুটো একটা ডালপালা ছড়িয়েছে এই নিচে, আর ওই একটা গাছ একটু ঠেলে গুজে উঠেছে। যাই হোক এখন এই জায়গাটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। আর ঝাড় দেওয়ার সময় না এই আনাজ কানাজ দিকে যদি ঝাঁটপালা না দিই, তাও যেন কেমন একটা হতে থাকে। সামনের থেকে ঝাঁট দিয়ে নিয়ে চলে যাবো, ওইগুলো নোংরা থাকে, বিচ্ছিরি দেখায় না বলো। তো ওই জন্যই সব কিছু ভালো করে ঝাঁট দিয়ে নিয়ে বেশি ময়লাটা একটু হাতে করে ফেলে দিয়ে এসেছি জানো তো, নাহলে না টেনে নিয়ে যেতে পারছিলাম না। আর এই যে লিচু গাছের গোড়ায় কাগজ দিয়ে দিয়েছে, কারণ না মাটিগুলো ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে বৃষ্টিতে, ওই জন্যই। আর যেহেতু বালি মাটি তো, ওই একটু বৃষ্টির জল পেলেই যে মাটিগুলো একটুখানি উস্কো খুস্কো হয়ে থাকে সেগুলোই ধুয়ে ধুয়ে চলে যায়। তো যাই হোক চলো এখন ভালো করে ঝাঁটপালা দিয়ে ওই যে ওই বাগানটাতে একটু জমিয়ে রেখে দেবো। কারণ যেহেতু পাতায় তো আর রান্না করা হয় না, মানে রান্না করতে পারি না, এত ধোঁয়া হয় তো। আর যেহেতু আমাদের রান্নাঘরের চালটা তো একদমই নিচু, তো ওই জন্যই আমি সেইভাবে পাতায় রান্না করতে পারি না। আর পাতাটা তো দেখো সারা দিকে পড়ে আছে। আর এই হলুদ বাগানে যে কত চোখ, কী আর বলবো। তো চলো, এই জামা কাপড়গুলো একটু শুকিয়ে গেছিলো, তাই সেগুলোকে একটু রোদ্দুরে বের করে দিয়েছিলাম।
এখন শুকিয়ে গেছে, তো এগুলোকে নিয়ে রেখে দেব। এখন আর ভাজ করব না, জানো তো, সেই বিকালে ভাজ করব। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আজকের মতো টাটা।